আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, কান্না করতেছে। এই পরিমাণ কান্না, কান্নার আওয়াজ অন্য অন্য সাহাবীরা শুনে চোখের পানি দিয়ে হযরত ওমরের দাড়ি মোবারক ভিজে যাইতেছে। অন্য অন্য সাহাবীরা বলতেছে, উমর তুমি এত কান্না করো কেন? কিসের জন্য কান্না করো? তোমারে কেউ আঘাত করেছে না কেউ কষ্ট দিয়েছে? হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি ওমরকে কোনো মানুষ কষ্ট দেবে সাহস নাই, আমি ওমরের সামনে দাঁড়ানোর মতো কারো সাহস নাই, আমারে কেউ আঘাত করবে এমন কারো সাহস নাই। আমি কেন কান্দি তোমরা জানো নি? কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে সূরা ইয়াসিনের ভিতরে তাকাইয়া দেখো, আল্লাহ আল্লাহর বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, আমার মুজরিমিন, আমার নাফরমান বান্দারা, যাও যাও যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি ওমর কান্না করি, আমি ওমরের তেমন কোনো আমল নাই। হাসরের ময়দানে আমি ওমরকে যদি আল্লাহ ডাক দিয়ে বলি, ওমর যাও যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে তুমি পৃথক হয়ে যাও, আমি ওমর, ওই দিন আমার অবস্থা হবে কি? একটা বার চিন্তা করেন, কে কান্না করে? কে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার ভিতরে, যিনার ব্যাপারে আপনার আমার নবী বলেছেন, আমার পরে যদি কেউ হয়তো নবী তাহলে হয়তো উমর। এমন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলতেছে, হাসরের ময়দানে মালিক যদি বলে, উমর যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে তুমি পৃথক হয়ে যাও, তুমি পৃথক হয়ে যাও, আমি ওমর কি করব? আমার তো তেমন কোনো আমল নাই, সারাটি জীবন গেছে নাফরমানি করতে। অথচ এই উমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আমার সাহাবী উমরের এই পরিমাণ নেকি কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাসূল বলেছেন, এই ওমরের এত নেকি হবে, এত নেকি হবে, ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না, ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না।